بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتيكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول متى نصر الله حتى يقول الرسول والذين معه متى نصر الله إن نصر الله قريب عن المقداد بن أسود قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا بيت مدر ولا وبر إلا أدخله الله كلمة الإسلام بعز عزيز أو ذل ذليل إما يعزهم الله فيجعلهم من أهلها وإما يذلهم فيدينون لها فقلت فيكون الدين كله لله رواه أحمد بإسناد صحيح যাবতীয় হামদ সানা মহান রব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। দাওয়াতি কাজে সফলতার স্বরূপ আমরা দাওয়াতি কাজ করে থাকি। অনেক সময় বহু মানুষ সহযোগিতা করে, কিন্তু অনেকে দাওয়াতে পথে হতাশায় নিমজ্জিত হয়। হতাশার অন্ধকারে সে আবার ফিরে আসে যে আল্লাহর পথে দাওয়াত দিতে আসলাম, আমার ছেলে অসুস্থ হয়ে গেল, মেডিকেলে যাওয়া লাগলো, আমার এত বড় ক্ষতি হয়ে গেল, তাহলে আল্লাহর কাজ করে কি লাভ হলো? সবার মাঝেই এরকম একটা হতাশা থেকে যায়। প্রকৃত মুমিন যারা জানে যে এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, তারা কখনো দুর্বল হয় না। কিন্তু যাদের ঈমান একটু দুর্বল, তারা মনে করে আল্লাহর কাজ করে আমার কি লাভ হলো। আসলে বুঝেই ভুল আছে। এই সফলতাটা কিভাবে আসে, কি মনে করতে হবে, এর উপরেই আমি আপনাদের দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দাওয়াতের মূল দর্শন আমরা পাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। তিনি তার দাওয়াতি জীবনে যে পরিস্থিতির সম্মুখীন হয়েছে, আমরা কি সেই পরিস্থিতির সম্মুখীন হই? প্রশ্নই আসে না। ওই অবস্থায় আমরা যাই না। তবে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পাশে সর্বাবস্থায় থাকেন। আল্লাহ বলছেন সূরা রুম 47 নম্বর আয়াতে বলছেন ওয়াকানা হাক্কান
হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহর অধিকার হলো মুমিনদের উপরে সাহায্য নাজিল করা। মুমিন যারা, আল্লাহ তাদেরকে সাহায্য করবেনই, এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর উপরে হক। সূরা মুমিন 51 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না লানানসুরুল রুসুলানা ওয়াল্লাযীনা আমানু, নিশ্চয় আমি বিজয় দান করি রসুলদেরকে এবং যারা মুমিন তাদেরকে, ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়াবী জীবনে, ওয়া ইয়াউমা ইয়াকুমুল আশহাদ, এবং যেদিন সাক্ষী নিয়ে মানুষকে যাচাই করা হবে সেই দিনও আমি মুমিনদেরকে বিজয় দান করব। মানে কিয়ামতের মাঠেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিজয় দান করবেন। অনেক আয়াত এই মর্মে আছে। সহিহ মুসলিমে 2য় খণ্ডের 413 পৃষ্ঠা একটি হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ নবী বলছেন, আজাবাল্লি মুমিন, মুমিনদের জন্য একটা আশ্চর্যজনক বিষয় হলো, অলালাহু আহাদুন, মুমিন ছাড়া অন্য কোনো ব্যক্তির জন্য এরকম আশ্চর্যজনক বিষয় নেই। ইন্না কুল্লাহু খায়রুন, তার জীবনে যত কিছু ঘটে সবগুলোই তার জন্য কল্যাণ। যত কিছু ঘটবে সবই তার জন্য কল্যাণ। রাস্তায় চলতে গিয়ে অ্যাক্সিডেন্ট হলো, সেটাও কল্যাণ। এরপরে ব্যাখ্যা দিচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ব্যাখ্যা দিচ্ছেন, ওয়াইদা আসাবাতুহু সাররাহু শাকারা ফালাহু খায়রুন, যখন তাকে চারিদিক থেকে কল্যাণ ঘিরে ধরে, শাকারা, তখন সে আল্লাহর শুকরিয়া আদায় করে, ফালাহু খায়রুন, এটাও তার জন্য উত্তম কল্যাণ। ওয়াইদা আসাবাতুহু সাররা দররা সবরা ফালাহু খায়রুন, আর যখন চারিদিক থেকে তাকে বিপদ, মুসিবত, অসুখ ইত্যাদি ক্লেশ, চিন্তা, ভাবনা একেবারে জড়িয়ে ধরে, তখন সে সবুর করে, এটাও তার জন্য কল্যাণ। যার কারণে মুমিন জীবন কখনো ব্যর্থতার জীবন না, মুমিন হলেই সফল, সে যে অবস্থায় থাক না কেন। কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না, একটু বিপদ আসলেই মনে করি তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর থেকে রহমত টেনে নিলেন, আল্লাহর কাজ করে কী লাভ, সালাত আদায় করে কী লাভ, দাওয়াতি কাজ করে কী লাভ, এমনটা একটা ধারণা আমাদের ভিতরে কাজ করে। কিন্তু একটুকু লক্ষ্য করি না, পৃথিবীতে নবী রাসূল যেভাবে বিদায় নিয়েছেন, তাদের মতো কষ্ট আমাদেরকে দেওয়া হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 24 নম্বর আয়াতে বলছেন, ওয়াইজতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত ফাআতাম্মাহুন, আল্লাহ রাব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিলেন বহু বিষয়ে, আল্লাহ নিজেই আবার বলে স্বীকৃতি দিচ্ছেন, প্রত্যেকটি পরীক্ষায় তিনি পাশ করলেন। ক্বালা ইন্নী জাঈলুন লাকা লিন-নাসি ইমামা, ইব্রাহিম, আমি তোমাকে পুরো মানব জাতির ইমাম হিসাবে স্বীকৃতি দিলাম। অথচ ব্যক্তি একজন, কারণ পরীক্ষায় পাশ করেছে। আর যতগুলো পরীক্ষা তার জীবনে ঘটে গেছে, অন্য নবীর জীবনে ঘটেনি। এত পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যদি বলি, এই হাদিসটি আসছে সহিহ বুখারী 1ম খণ্ডের 411 পৃষ্ঠায়। আল্লাহ নবী একদিন কাবা ঘরের পার্শ্বে সেজদা দিচ্ছেন। আবু জেহেল আর তার ষণ্ড এসে একটা উট জবাই করলো, করে উটের রক্ত, ভুঁড়ি, হাড়-হাড্ডি নিয়ে এসে আল্লাহ নবীর মাথার উপরে চাপিয়ে দিলেন। মাথা তুলতে পারছেন না। ইবনে মাসউদ বলছেন, আমি দেখছি ঘটনা, কিন্তু আমার কিছুই করার নাই, কিছুই করার ছিল না। ফাজাগাত ফাতেমা, ইতিমধ্যেই কিভাবে খবর পেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চলে আসেন, ফাদাফা আহা, ওইটাকে সরিয়ে দিলেন। ফারাফা রাসাহু, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঁচু করলেন, করার পরে তিনি শুরু করেছেন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকি আবি জাহল, আল্লাহুম্মা আলাইকা বিউতবা, আল্লাহুম্মা আলাইকা শাইবা। এইভাবে 7 জন ব্যক্তির নাম নিয়ে দোয়া করলেন। আরেকটি হাদিস আসছে দারাকুতনিতে, ফিকহুস সিরাতে হাদিসটি সহিহ বলা হয়েছে।
এই যে নফল সালাত, ওখানে আসছে আল্লাহ নবী মাথাতে তুলে একেবারে হাত তুলে দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি কুরাইশদেরকে ধ্বংস করো, আল্লাহ তুমি কুরাইশদেরকে ধ্বংস করো, আল্লাহ তুমি কুরাইশদেরকে ধ্বংস করো। এরপরে 7 জন ব্যক্তির বিরুদ্ধে দোয়া করলেন। বর্ণনাকারী সাহাবী বলছেন, আমি 10 বছর পরে আল্লাহর নবীর এই দোয়া কবুল হতে সরাসরি বদরের মাঠে দেখেছি আমি। 10 বছর পরে দোয়াটা কবুল হয় এবং 7 জন ব্যক্তিকে যুদ্ধের আগে আল্লাহ রাসূল দেখা দিলেন। এখানে দেখতে পাবো আবু জাহালকে, এখানে দেখতে পাবো উতবাকে, 7টি জায়গা দেখা দিলেন। মানে ওই দিনের দোয়া 10 বছর আগের দোয়া বদরের প্রান্তরে কবুল হয়েছিল। সবগুলো মরে 60 হয়েছিল, পারেনি। কিন্তু কষ্টটা কেমন, ভুঁড়ি চাপিয়ে দিল। সহিহ বুখারী 3678 নম্বর একটি হাদিস পাবেন, এরা আরো আশ্চর্যজনক। উতবা ইবনে উতাইব পরে ইসলাম গ্রহণ করেছিল। সে তার চাদর নিয়ে যেয়ে সাহাবী বলছেন ফা ওয়াদা আলা উনুকিহি, আল্লাহর নবীর গলাতে একবারে জড়িয়ে দিলেন। ওয়া হুয়া সাজেদুন, এমত অবস্থায় আল্লাহ নবী সেজদা অবস্থায় ছিলেন। ফা খানাকাহু খানকান শাদীদান, একেবারে চিপে ধরে আল্লাহ নবীর মানে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এমত অবস্থায় ওইভাবেই ধরে রেখেছে। আরেকটি রিওয়ায়াত আসছে যে আগে গিয়ে বদমাশ যাহা সেজদা দিয়েছে তখন একবারে ঘাড়ের উপর আর মাথার উপরে পা চেপে বসেছে। অবশেষে দৌড়ে আসলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এসে ফাদাফাহা, ওকে সরিয়ে দিলেন এবং বললেন তাকতুলুনা রাজুলান ক্বালাত রাব্বি আল্লাহ ক্বালা রাব্বি আল্লাহ, হায়রে হতভাগা, তোমরা কি ওই ব্যক্তিকে হত্যা করতে চাচ্ছ যে ব্যক্তি বলে আমার রব আল্লাহ? ওয়া জাআকুমুল বাইয়িনাত, আর যিনি এসেছেন তোমাদের কাছে স্পষ্ট দলিল সহ, তাকে কেন তোমরা মারতে আসছো? এই কষ্টটা আমরা পাই না। আল্লাহ নবীর মতো শ্রেষ্ঠ মানুষ কল্পনা করা যায় না। একটু পরে 458 পৃষ্ঠা একটা হাদিস বর্ণিত হয়েছে, দীর্ঘ 7টি বছর 15টি গোত্রে দাওয়াত দিলেন, কেউ দাওয়াত কবুল করলো না। চলে গেলেন তায়েফে, যে মামার দেশে যায় হয়তো মামারা আমার দাওয়াত কবুল করবে। কিন্তু যাওয়া মাত্র এমন শিক্ষা দিল তারা, পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ সাইয়্যিদুল মুরসালিন তাকে বলা হয়। আল্লাহর নৈকট্য লাভে আল্লাহ নবী নিজেই বলেছেন, ওয়াল্লাহি লা আখশাকুম লিল্লাহি ওয়াতকাম লাহু ফিল আরদি, শুনে রাখো পৃথিবীর বুকে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে যে ব্যক্তি, পৃথিবীর বুকে সবচেয়ে তাকওয়াশীল যে ব্যক্তি, তিনি হলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সবচেয়ে তাকওয়াশীল। তার মতো ব্যক্তিকে পাথর নিক্ষেপ করতে 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 একেবারে রক্তাক্ত করে দিল, পড়ে গেল। অবশেষে ওরা মৃত্যু নিশ্চিত করলো যে মারা গেছে। ফিতনাবাজ, মিথ্যুক, ধর্মত্যাগী, এ মারা গেছে, ফেলে চলে গেল। একটু পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান ফিরেছে, বাচ্চা ছেলে উসাব বিন বাইর সাথে করে নিয়ে আল্লাহ নবীকে নিয়ে চলে যাচ্ছেন। একটি আপেলের বাগানে গিয়ে উপস্থিত হয়েছে। তাদের এই রক্তাক্ত দেহ দেখে বাগানের মালি বলছে, আপনাদের এই অবস্থা কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিজের দেশে স্থান না পেয়ে মামার কাছে আশ্রয় নিতে এসেছিলাম, কিন্তু মামারাও আমাকে তাড়িয়ে দিল। শুধু তাড়িয়ে দেয়নি, গ্রামের ছেলেদেরকে লাগিয়ে দিয়ে পাথর মেরে আমাকে রক্তাক্ত করে দিয়েছে। কোনোদিন খাইনি। বাগানের মালি দেখে আপেল নিয়ে এসে বলছে, আপনারা এগুলো খান। তখন বলছে, না, তোমার বাগানের মালিক যে, সে তোমাকে আবার শাস্তি দেবে না তো? তখন বলছে, এটা আমার ভাগের, আমি পরিশ্রম করে যেটা পাই মালিক আমাকে দেয় সেটা আমার। তখন এক টুকরো আপেল নিয়ে বিসমিল্লাহ বলে খাচ্ছে। জীবনে বিসমিল্লাহ শব্দ শুনেনি। কতদিন থেকে না খেয়ে আছেন তার বলার হিসাব নাই, এটা বলা যাবে না কতদিন না খেয়ে আছেন। দীর্ঘ পথ অতিক্রম করেছে, না খেয়ে শুকিয়ে গেছে। না হলে ওই ব্যক্তির দেওয়া আপেল কেন খাবেন? বিসমিল্লাহ বলে খেতে শুরু করেছেন। তো বলছে, কি বললেন আপনি এটা? তো বলে বিসমিল্লাহ, না আল্লাহর নামে। এটা আবার কি শব্দ?
এই দাওয়াতই দিতে এসেছিলাম তায়েফবাসীকে, তায়েফবাসী গ্রহণ করলো না। তায়েফের হতভাগ্য জাতি সেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন গ্রহণ করেনি, কিন্তু ওই বাগানের মালি সে চাকর। তাহলে যদি আপনার দাওয়াত আমি গ্রহণ করি, হ্যাঁ কোনো আপত্তি নেই। ওখানেই বাগানের মালি সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করল। ওরা হতভাগ্য করতে পারেনি। এই রক্তাক্ত দেহে কষ্ট দেখে কতটুকু কষ্ট পেয়েছেন কল্পনা করা যায় না। আল্লাহর পক্ষ থেকে জিবরিলকে মালিকুল জিবালকে পাঠিয়ে দেন, যাও মুহাম্মদ যা বলবে তাই তোমরা করবে। জিবরিল সালাম দিয়ে বলছেন, ওয়াজা মাই মালিকুল জিবাল, দেখুন আমার সাথে এসেছে মালিকুল জিবাল, যেগুলো যে ফেরেশতা পুরো পৃথিবীর পাহাড়গুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। এই এসেছে ও ওমর মাশিতা, আপনি যা ইচ্ছা তাকে নির্দেশ দিন। ফাসাল্লাম আলাইহি, ইতিমধ্যে মালিকুল জিবাল সালাম দিচ্ছেন আল্লাহ নবীর প্রতি। সালাম দিয়ে বলছেন, ও ওমরনি মাশিতা কদ আমারানি রব্বি, আপনি যা ইচ্ছা তাই নির্দেশ আমাকে দান করুন। আমার রব আমাকে নির্দেশ দিয়েছেন, ওইটাই আমি করব। ওয়াইন তা'মুরনি লা জামাতুল আকসাবাইন, মক্কার দুই পার্শ্বে বিশাল পাহাড় রয়েছে, এই দুই পাহাড়কে শুধু আমি একত্রিত করে দেব, পিষিয়ে মেরে দেব, রাখবো না একটুকু। আল্লাহ রাব্বুল আলামিন কত রাগান্বিত হয়েছিলেন। তখন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা, তোমরা মেরো না তাদেরকে, বাল আরজু আন ইখরিজাল্লাহু তাআলা মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ তাআলা ওয়ালা ইশরিক বিহি শাইআ। না না না, তুমি তাদেরকে মেরে শেষ করে দিও না, বরং আমি আল্লাহর কাছে চাচ্ছি, আমার আশা এদের পৃষ্ঠদেশ থেকে এমন সন্তান জন্ম নেবে যারা একমাত্র আল্লাহরই ইবাদত করবে আর শিরিকের গোষ্ঠী থাকবে না মক্কায়। কি আশা! ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রহমত স্বরূপ পাঠিয়েছিলেন, এর একটা বাস্তব প্রমাণ। রক্তাক্ত দেহে না খেয়ে বেহুশ অবস্থায় পড়ে গেছিলেন যে মুহাম্মদ, তিনি যদি এই কথাটা বলতে পারেন, এক শ্রেণীর কুলাঙ্গার বদমাশ যারা কি বাংলাদেশে বাস করে, মুসলিমদের রক্তের উপরে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তারা বলে মোহাম্মদ যুদ্ধবাজ। প্রফেসর এক হ্যাংস আসছিল না বিদেশ থেকে গত 2004 সালে, আপনার মনে আছে কিনা জানি না, ওই বদমাশ সংবাদ সম্মেলনে বলে গেছিল মোহাম্মদ জিহাদের আয়াতগুলো পড়ে বলেছিল মোহাম্মদ যুদ্ধবাজ। মোহাম্মদ সাল্লামকে যুদ্ধ করেছিলেন, কারো সাহস হয়নি প্রতিবাদ করার। সেই সময় আইনমন্ত্রী ওখানে বসে থেকে আমি তাকে ধন্যবাদ জানাই, তিনি বলেছিলেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যুদ্ধবাজ বললেন, এই কথাটা আপনি প্রত্যাহার করুন। ওটা আমাদের মনে থাকে, অনেকের মনে থাকে না, অথচ এই ঘটনা প্রমাণ করে পৃথিবীর এমন কোন ব্যক্তি আছে এটাকে ক্ষমা করবে? অথচ বলে দিলেন অসম্ভব, তাদেরকে মেরো না, আমি আশা করছি এদের পৃষ্ঠদেশ থেকে এমন সন্তান জন্ম নেবে যারা আল্লাহর একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর সঙ্গে শরীক করবে না। আল্লাহর নবীর এই দয়া বিশ্ববাসী দেখেছে সেই দিন। আমরা কি মনে করব তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে আরামে বসে ইসলাম প্রচার করে গেছেন, তার কোনো কষ্ট হয়নি? কষ্ট তো আমারও হবে। কিন্তু যে আবু সুফিয়ান কল্পনা করলো, যে আবু সুফিয়ান ধিক্কার শুনে, সহিহ বুখারীর হাদিস 7 নম্বর হাদিসটা খুলুন, রোম সম্রাটের কাছে গিয়ে অনেক গীবত করলো, একটা প্রশ্ন করলেন, এই প্রশ্নের উত্তরগুলো আবু সুফিয়ান সেদিন ভালো করে দিয়েছিল। তখন রোম সম্রাটের উক্তি ছিল, ইনকান হাক্কান মাতাকুল, হে আবু সুফিয়ান, তোমার কথা যদি সত্য হয় মনে রেখো, ফাসা ইয়ামলিকু মা তাহতা কদামাইয়া, তুমি তো ভয় করছো মক্কা মদিনা নিয়ে, শুধু মক্কা মদিনার মালিক মুহাম্মদ হবে না, অচিরেই আমার সিংহাসনের মালিক পর্যন্ত মুহাম্মদ হয়ে যাবে, আমি এটা ভয় করছি। তুমি এক হতভাগা, শুনে রাখো, ওয়াইন কুনতু ইনদাহু, আমি যদি আজকে মুহাম্মাদের কাছে থাকতাম, গসলতু কদামাইহি, আমি তার 2 পা ধুয়ে দিয়ে তাকে সম্মান দান করতাম। একটা অমুসলিম শাসক এক মুশরিকের স্বীকারোক্তি শুনে এটা প্রমাণিত হয়, একটা মুশরিক তার স্বীকারোক্তি শুনে রোম সম্রাট সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তার ভালো ধারণা তিনি পেশ করলেন। এটাই নিয়ম। অথচ আবু সুফিয়ান তখন মুশরিক। এরপরে
তার মতো ব্যক্তি পর্যন্ত, আমি বুঝাতে চাচ্ছি যে সময় একরকম থাকে না, বাধা পের হওয়ার পরে এক সময় সাফল্যের সমাজকে দেখা যায়। যখন মক্কা বিজয়ের দিনে আসলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আবু সুফিয়ান একটা কুঠরিতে ঢুকে পালিয়েছিল। কেন? কত দাপট! পালিয়েছিল কেন? শুধু তাই, খুবাইবের ঘটনা শুনেছেন, খাব্বাব বিন আরতাতের ঘটনা শুনেছেন। এত কষ্টে, এত দুঃখ, যে আয়াতটি পড়েছি 214 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ নবী কাবা ঘরের চত্বরে শুয়ে আছেন, মাথায় চাদর দিয়ে। সাহাবীর এসে বলেছে, আল্লাহ তাদবুনা, আল্লাহ রাসূল একটু দোয়া করেন না আমাদের জন্য, আমরা তো শেষ হয়ে গেলাম। কতদিন আর পচা মাছ খাবো, কতদিন আর গাছের পাতা খাবো, কতদিন আর দুবরা ঘাস খাবো আমরা, একটু দোয়া করো না। আল্লাহ নবী রেগে গিয়ে মাথার কাপড়টা সরিয়ে বলছে, তোমরা এই কথা বলতে আসছো আমার কাছে? ফিমান কানা কবলাকুম, ইতিপূর্বে যারা পৃথিবীতে এসেছিল তারা আল্লাহর প্রতি ঈমান আনার কারণে ইহফারুলাহু, একজন ব্যক্তিকে ধরে নিয়ে এসে একেবারে গর্ত খোঁড়া হতো। সুম্মা ইয়াজআলু ফাওকা রাসিহি মিন শার, অতঃপর তার মাথার উপরে করাত রেখে চিরে দেয়া হতো। ওয়ালা ইয়ারজি মিন দীনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দীনিল্লাহ, অথচ করাত দিয়ে তাকে কেটে কেটে এবং হাতে থাকা লোহার খিঁচনি দ্বারা রগগুলোকে টেনে টেনে মুখ থেকে ছিঁড়া হয়, কিন্তু তারা আল্লাহর দিন থেকে কোনো ফেরত যায়নি। যাও এখান থেকে, তোমরা এখনই দোয়া নেবে কিভাবে? অবস্থাটা কেমন হয়েছিল তারা? আয়াত নাজিল হলো, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম ওয়া মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা মাতা নাসরুল্লাহ। তোমরা কি মনে করেছো জান্নাতে ঢুকেই গেছে? জান্নাত কি বাবার ঘরের বারান্দা? অসম্ভব, জান্নাত এটা নয়। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা জান্নাতে চলে যাবে এটা ধারণা করেছো? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, ইতিপূর্বে যারা পৃথিবীতে এসেছিল তাদের উপরে যে নির্যাতন অত্যাচার এসেছে, তারা এরকম ছিল না তো? শুধু তাই নয়, মাসাতুমুল বাসাউ ওয়াদ-দাররাউ, এত কষ্ট ক্লেশ নির্যাতন তাদের উপরে এসেছে। ওয়া যুলজিলু, এমনকি পৃথিবীতে টিকতে পারেনি, মাটি একবার যেন থরথরা কাঁপছে, দাঁড়ানোর কোনো ঠাঁই ছিল না। শুধু তাই নয়, হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা মাআহু, এমনকি তাদের রাসূল এবং তাদের সাথীরা পর্যন্ত বলে উঠেছে আল্লাহর কাছে, মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আসবে? আল্লাহ বলছেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, ভয় নেই, আল্লাহর সাহায্য অতি নিকটেই রয়েছে। এই আয়াতটা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের জন্য সান্ত্বনা, বড় সান্ত্বনা ছিল, যার কারণে মক্কা বিজিত হলো। এবং তখনই তিনি ক্ষমা ঘোষণা করলেন, একেবারে বিরাট ক্ষমা, যা পৃথিবীতে নজির নেই। যে সমস্ত ব্যক্তিরা সাহাবায়ে কেরামকে হত্যা করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা অবস্থায় মাথার উপরে উঠে তাকে কষ্ট দিয়েছে, দম বন্ধ করে দিয়েছে, গলায় চাদর পেঁচে ধরে রাসূলকে একবার ওই অবস্থায় ছেঁচড়িয়েছে, উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে যারা, তাদেরকে আল্লাহ নবী ক্ষমা করলেন কেন? এই সমস্ত স্পষ্ট হাদিসগুলোর সামনে থাকতে, জাজল্য দৃষ্টান্ত থাকতে যদি বলা হয় মুহাম্মদ যুদ্ধবাজ, তাহলে কি একজন মুসলিম হিসাবে এই কথার প্রতিবাদ না করে কি বসে থাকা যায়? প্রশ্নই আসে না। একটা দৃষ্টান্ত দেখান, পৃথিবীতে এরকম দৃষ্টান্ত নেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত রেখেছেন, ওই দৃষ্টান্ত কেউ রাখতে পেরেছে? এরপরে আসলো মক্কা বিজয় হলো, শুধু মক্কা নয়, আশেপাশের পরিস্থিতি চেঞ্জ হয়ে গেল, সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল। আমি এবং আপনি
যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী বিশ্লেষণ করি তাহলে আমার সামনে স্পষ্ট হয়ে যায়। এরপরে চারজন শ্রেষ্ঠ মানুষ বললাম কেন? পৃথিবীর সকল মানুষ একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত পৃথিবীর সকল মানুষের চেয়ে শ্রেষ্ঠ মানুষ হলেন আবু বকর, অতঃপর ওমর, অতঃপর ওসমান, অতঃপর আলী রাদিয়াল্লাহু আনহুম। এমনকি সমস্ত নবীর চেয়ে উত্তম তারা। আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলেছেন, ওয়া আনতা মানজিলাতু মূসা ওয়া হারুন, তুমি কি এত সন্তুষ্ট নও? হারুনের যে মর্যাদা, মূসার যে মর্যাদা, আলী তোমার সেই মর্যাদা। তাহলে কত মর্যাদাবান ব্যক্তি! এই চারজন ব্যক্তির তিনজনকেই একেবারে টুকরো টুকরো কেটে হত্যা করা হয়েছে। অর্ধজাহানের খলিফা, একটি মানুষ তো দূরের কথা, একটা কথা বলা হয় মানে এতটাই নিরাপদ ছিল যে যার খাদ্য সে তাই খাদ্য খেত। এমনকি পশুরা পর্যন্ত উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে একটা আর একটা উপরে কখনো আক্রমণ করত না। নির্যাতন জুলুম তারা ভুলে গেছে। তার মতো ব্যক্তিকে এক শ্রেণীর মানুষ হত্যা করলো না? ফজরের সালাতে যাচ্ছে, কত বড় সাহসী মানুষ! শুধু তাই একবার নাই 9 বার তাকে আঘাত করে ওমর রাদিয়াল্লাহু আনহু আহত করা হয়। কত বড় সাহসী মানুষ, যাকে দেখে শয়তান পালায়। শয়তান তার ধারে কাছে কোনোদিন আসতে পারেনি, মৃত্যু পর্যন্ত আসতে পারেনি। সেই মানুষকে মানুষরূপে মানুষ হত্যা করেছে। গোপনে ইসলাম গ্রহণ করলো, করে আবুল উলি এসে হত্যা করলো। ঠিক উসমান রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষকে হত্যা করলো কিভাবে? সিয়াম অবস্থায় ছিলেন, কতবার বললেন এত কিছু করলাম, না তুমি অনেক কিছু করেছো, তবে খেলাফতের পথ ছাড়ো। কিন্তু আল্লাহর নবী বলে গেছিলেন, কম্মাসাকাল্লাহু কমিসান, দেখো আল্লাহ তোমাকে একটা জামা পরাবেন, তুমি যেন লা তাখলা কমিসাক, তুমি যেন কখনোই তোমার জামা খুলে দিও না, তোমারও জুলুম হবে। আল্লাহর নবী যেদিন মৃত্যুবরণ করছেন সেদিন উসমানকে ডাকলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আবু বকরকে ডাকো। না, ডাকবো। ওমরকে ডাকবো, কথা বললেন না। তো উসমানকে ডাকবো, তো না, ঠিক আছে। উসমান রাদিয়াল্লাহু আনহু আসলেন। আসার পরে আল্লাহর নবী তার কানটা মুখের কাছে নিয়ে বললেন, কি বললেন তা না, কিন্তু বলা মাত্র ফাতাগাইয়ার ওয়াজহু উসমান, সঙ্গে সঙ্গে উসমান রাদিয়াল্লাহু আনহুর মুখটা একেবারে বিবর্ণ হয়ে গেল। ফিরে চলে আসতেন, কোন ভগ্ন মরণত হয়ে ফিরে আসছেন উসমান রাদিয়াল্লাহু আনহু। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, উসমান রাদিয়াল্লাহু আনহু যে মারা হয়েছিল পরে আমার স্মরণ পড়লো। এই দুইটা হাদিসের বর্ণনাকারী আয়েশা রাদিয়াল্লাহু আনহা। কিন্তু কদ মুসিতু, সাহাবীরা বলছেন যে হাদিস দুটা বর্ণনা করেননি কেন? আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছিল, আমার স্মরণ ছিল না। যদি বলে দিতেন আপনি বা তিনি যদি বলে দিতেন, তাহলে উসমানের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যে কত হত্যাকাণ্ড ঘটতো তার কোনো কল্পনা ছিল না। কিন্তু আল্লাহ ভুলিয়ে দিয়েছিলেন দুইটাকে। সাহাবীরা বুঝলেন যে মৃত্যুর মুহূর্তে উসমান রাদিয়াল্লাহু আনহু কানে কানে যে কথাটি বলে গেছিলেন, এটাই সেই কথা, তোমাকে হত্যা করা হবে, তুমি কখনো খেলাফতের জামাটা কখনো খুলে ফেলে দিও না। আল্লাহর নবীর এই কথাটা মানতে গিয়ে সিয়াম অবস্থায়, কোরআন তেলাওয়াত অবস্থায় তাকে হত্যা করা হয়। এরকম নৃশংস নির্মম ঘটনা কি হতে পারে? আলী রাদিয়াল্লাহু আনহুর মতো একজন কত শক্তিশালী মানুষ, ফজরের সালাতের সময় তাকে হত্যা করা হলো, একবার দুর্বৃত্ত দ্বারা হত্যা করা হলো। 3 জনই খলিফা, শ্রেষ্ঠ মানুষ 3 জনই। ইসলাম মিটে যায়নি, মিটবে না। কিন্তু পরবর্তীতে সেখানকার থেকে আজ পর্যন্ত ইতিহাস যদি আপনার সামনে বলি, যুগে যুগে মুসলিমরাই প্রতিনিধিত্ব করে এসেছে, কিন্তু এক সময় নির্যাতিত হয়েছে, আর এক সময় বিজয় সামনে দেখা দিয়েছে। এটাই নিয়ম। এমন করে যদি উপমহাদেশের ইতিহাস আপনাদের সামনে বলি, ইতিপূর্বে চলুন মুশরিক এবং কাফেররা মুসলমানদের উপরে এত অত্যাচার করেছে কল্পনা করা যায় না। আর আপনার একটু অসুখ হলে আপনি মনে করছেন যে আল্লাহ হয়তো আমার উপরে আর রহমত টমত করবে না, আমি নামাজ পড়া বাদ করে দিলাম, বন্ধ করে দিলাম। এটা কেন হবে? আরো ধৈর্যের বাঁধনকে শক্ত করতে হবে, এটা মুমিনের নিয়ম। চলুন
ক্রুসেড ঘোষণা করলো 1192 খ্রিস্টাব্দের ঘটনা। হিট্টিনের ময়দানে যখন সালাউদ্দিন আইয়ুবী রহিমাহুল্লাহ বিরোধী শক্তিকে একেবারে পরাজিত করলেন, কোথায় 1192 খ্রিস্টাব্দ আর কোথায় 1920 সাল, 1917 সাল, এক অকল্পনীয় ঘটনা। ওই যে ক্রুসেড ঘোষণা করেছিল খ্রিস্টানরা, সেই ক্রুসেডের বিরুদ্ধে সালাউদ্দিন আইয়ুবী শুরু করেছিলেন সংগ্রাম, কিন্তু প্রতিশোধ নিতে পারেনি। দীর্ঘদিন পরে সেই ফিলিস্তিনে 1917 সালে ফরাসি জেনারেল গুরিয়ান ঢুকে সালাউদ্দিন আইয়ুবীর কবরের উপরে বাম পা রেখে বলছেন, উই হ্যাভ কাম ব্যাক সালাউদ্দিন, সালাউদ্দিন আমরা আবার ফিরে এসেছি। যখন সালাউদ্দিন কবরে শায়িত, তার হাড়ও হয়তো পাওয়া যাবে না, পচে সরে গলে শেষ হয়ে গেছে, তখন ফিলিস্তিন দখল করে বলছে আমরা আবারও ফিরে এসেছি। আর আমেরিকার জেনারেল তিনি বললেন, এসে খুব বুক ফুলিয়ে বলছে, টুডে ইনস দ্য ক্রুসেড, আজকের দিনে সেই 1192 খ্রিস্টাব্দে ঘোষিত ক্রুসেডের সূচনা আজকে হলো শেষ। সূচনা হয়েছিল 1192 খ্রিস্টাব্দে আর শেষ হলো 1920 সালে। এরা হলো ইতর। যখন মুসলিমদের অবস্থা সূচনাময়, তখন বের হওয়ার কোনো পথ নেই। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্য এবং এমনকি উপমহাদেশ থেকে সম্পদ, সোনা দানা সব লুণ্ঠন করে নিয়ে ব্রিটেন আর আমেরিকা এরা ধনী হয়েছে। এরা হলো বড় সন্ত্রাস এবং চোর। এরা অপরের সম্পদ নিয়ে তারা মাতবরি করছে আজকে। এমনকি ইতিহাস তো ভুলে গেলে চলবে না, 1967 সালে যখন আরব ইসরায়েল যুদ্ধ রাখলো, আপনারা জানেন, বাচ্চা ফাইসাল বলে দিল, মধ্যপ্রাচ্য থেকে 1 ফোঁটা তেল দেব না। সোজা কথা শুনে রাখো, 1973 সালে চুক্তি হয়ে গেল, 1 ফোঁটা তেল যাবে না। আমেরিকা, এই চোরেরা বুঝলো একটা জিনিস, যে তেল না হলে আমরা চলতে পারবো না, 1 ফোঁটা তেল দেব না। ঘটনা তাই, একক নেতৃত্ব আরব ভূখণ্ড 21টি রাষ্ট্রের উপরে চালিয়েছে বাচ্চা ফাইসাল। মর্দে মুজাহিদের মতন তার চেতনাই ছিল আলাদা। যখন এই তেল অস্ত্র যখন প্রয়োগ করলেন, শুধু তেল বন্ধ করেছে, আর কিছু না। শেষে 1975 সালে 25শে মার্চ তারিখে যে এক অকল্পনীয় ঘটনা ঘটলো, তার নিজের ভাতিজা দ্বারা বাচ্চা ফাইসালকে হত্যা করা হলো। কারণ বাচ্চা ফাইসাল যতদিন বেঁচে থাকবে ততদিন আমাদের তেল আসবে না। আমেরিকার টনক লড়েছিল, আর আজকে বাচ্চা ফাইসাল নেই। ইরাক থেকে, কুয়েত থেকে, সৌদি আরব থেকে তেল চুক্তি করে কত কোটি কোটি গ্যালন তেল নিয়ে যাচ্ছে। ওরাই বিক্রি করে, ব্যবসা করে, মুসলিমদের সম্পদ নিয়ে ব্যবসা করে মুসলিমদের তারা হত্যা করছে। ওদের লজ্জা নাই, ওদের বোধ নাই, ওর শরম নাই, নির্লজ্জ একেবারে এরা। ওরাই নাকি বিশ্বের মোড়ল এখন, অকল্পনীয়। এমনকি উপমহাদেশে ভারত, পাকিস্তান, বাংলাদেশের মতো একটা ভূখণ্ড, সেই ভূখণ্ডে পর্যন্ত কল্পনা করা যায় না এখানে মানুষের বাস। দরিদ্র লোকেরা, তখন তেলের খনি, কয়লার খনি কিছুই নেই। সেই দিল্লির লালকেল্লার স্বর্ণ, মসজিদে মতির স্বর্ণ, এমনকি যত স্থাপত্য ছিল সেখানকার মানুষের ঘর বাড়ি থেকে তো লুণ্ঠন করেছে। এই সমস্ত স্থাপত্য থেকে সব স্বর্ণ লুণ্ঠন করে নিয়ে যে তারা এখন বড় লোক হয়েছে। অথচ রসদ কাদের? রসদ হলো মুসলিমদের। ওই জন্য প্রথম বললাম যে এরা এক শ্রেণীর চোর, চুরি করে বড় লোক হয়েছে, আবার সেটাই ওই অস্ত্র ব্যবহার করছে মুসলমানদের বিরুদ্ধে। এই যে ইরাক আক্রমণ করে যে এক ইতিহাস সৃষ্টি করেছে, কোন রকমের একটিও রাখেনি সেখানে। আপনারা বলবো তাহলে কি মুসলিমরা মরে গেছে? ইসলাম কি দুনিয়া থেকে উঠে গেছে? না, উঠেনি। রাজত্ব করেছে 775 বছর, আর 190 বছর করেছে ইংরেজরা। এখন হয়ে গেছে 62 বছর চলে গেছে, এখনো বেশি দিন হয়নি। এতদিন হওয়ার পরেও কিন্তু মুসলিমরা যে ঐতিহ্য সংরক্ষণ করেছে, যে জিনিস তৈরি করে গেছে,
62 বছর কেন, 62,000 বছর থাকলে কখনো সম্ভব নয় এটা। স্পেনে যা তৈরি করেছিল কর্ডোভাই আব্দুর রহমান দাখেলি, 800 বছর যাবত তৈরি করা স্পেন আজকে সেই স্থাপত্য আজও তৈরি হয়ে আছে। ইতিহাস ভুলে গেলে তো হবে না। সেই ইতিহাসটাকে 1198 খ্রিস্টাব্দের 1 এপ্রিল তারিখে গোটা স্পেনের উপরে আক্রমণ করে একজন নয়, 2 জন নয়, 7 লক্ষ নারী শিশুকে মসজিদে বন্দরকে হত্যা করেছে। এরা এত বড় শত্রু, অথচ তৈরি করলে স্পেনকে কারা? আজ পর্যন্ত স্পেন ওইরকমভাবে দাঁড়াতে পারেনি। কর্ডোভার যে ঐতিহ্য মুসলিমরা তৈরি করেছে, স্পেনের যে ঐতিহ্য মুসলিমরা তৈরি করেছে। ফাতেমীয় খলিফত ধ্বংস হয়েছে, উসমানীয় খেলাফত ধ্বংস হয়েছে। উসমানীয় তো খেলাফত ধ্বংস হয়েছে 1924 সালে। ফিলিস্তিনের সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ, তিনি যতদিন বেঁচে ছিলেন ততদিন খ্রিস্টানদেরকে বলেছিলেন, আমি বেঁচে থাকা পর্যন্ত তোমার একটা কথাও ফিলিস্তিনে কার্যকর হবে না। এই যে 1948 সালের 14 মে তারিখে রাষ্ট্রটা নিয়ে খেলা করছে কি জন্য? আমেরিকা ব্রিটেনের জন্য। মধ্যপ্রাচ্যে অস্ত্রের গুদাম তৈরি করেছে ইসরায়েলকে। এটা কে না জানে? শত শত লোক মরছে স্বাধীনতা অর্জনের জন্য, তাদেরকে বলা হচ্ছে জঙ্গি। আর যারা নিজের মুসলিম আর অন্য রাষ্ট্রে যারা মরছে তাদেরকে বলা হয় না, ওরা হয় স্বাধীনতাকামী। আর মুসলিমরা যুদ্ধ করলে হয় জঙ্গি। তাই করছে। কাশ্মীরের যে অবস্থা, ফিলিস্তিনের যে অবস্থা, সোমালিয়ার যে অবস্থা, একই অবস্থা সব জায়গাতে। কিন্তু আপনি আর আমি হতাশায় নিমজ্জিত হয়েছি। 1258 খ্রিস্টাব্দে 14 ফেব্রুয়ারি থেকে 14, 15, 16, 17 মাত্র 4 দিনে হালাকুখা 1-2 জন ব্যক্তিকে নয়, 40 লক্ষ মানুষকে হত্যা করেছে। বাগদাদের বিশাল গ্রন্থাগার সাগরের বুকে ভাসিয়ে দিয়েছে টাইগ্রিস নদীতে। আমাদের জানা নাই ফোরাত নদীর তীরে রক্ত বয়ে গেছে মুসলমানদের রক্তের কারণে। কই ইরাক থেকে তো আজও মুসলমানদের হটানো যায়নি। এটা করা হয়েছে একমাত্র কারণ ওই আমেরিকা ব্রিটেনের যখন রসদ শেষ হয়ে যায় তখন মুসলমান রাষ্ট্র লুণ্ঠন করার জন্য আবার অস্ত্র ব্যবহার করে। এটা হলো তাদের চিত্র। কিন্তু মুসলমানরা কখনো নিধন হবে না, কিয়ামত পর্যন্তই থাকবে, বরং বিভিন্ন মতবাদী পৃথিবী থেকে উঠিয়ে যাবে। আপনারা আমরা খুব ভীতি হই ইতিহাস না জানার কারণে। দেখুন তো আজকে বর্তমান পৃথিবীতে রাজত্ব চালাচ্ছে সেকুলারিজম। জন্ম হয়েছে কবে? আজকের পৃথিবীতে রাজত্ব চালাচ্ছে গণতন্ত্র। জন্ম হয়েছে কবে তাদের? আজকের পৃথিবীতে রাজত্ব চালাচ্ছে বিভিন্ন মতবাদ। এদের জন্ম তো 200 বছরও হয়নি। এর আগে মুসলিমরা কিভাবে ছিল? একটা জন্ম ন্যাশনালিজম, এর জন্ম হয়েছে 1789 খ্রিস্টাব্দে ইউরোপে। সেকুলারিজম জন্ম হয়েছে 1832 সালে ইউরোপে। কমিউনিজম তৈরি করেছে 1846 সালে কার্ল মার্কস। এ তো কিছুদিন আগের ঘটনা। তার আগে মুসলিম দুনিয়ায় ছিল না। উপমহাদেশে সেকুলারিজম এসেছে, ধর্মনিরপেক্ষতাবাদ এসেছে 1890 সালে। শিক্ষামন্ত্রী কংগ্রেসের আবুল কালাম আজাদের হাত ধরে নিয়ে আসলো এটা। তা আমরা যেটা বলে থাকি যে আসলে জাতীয় কংগ্রেস গঠিত হলো 1895 সালে, 1885 সালে, 90 সালে আমদানি করলো এই সেকুলারিজমের। এর আগে তো ছিল না। মুসলিমরা কি বাংলাদেশে আগে ছিল না? উপমহাদেশ ছিল না? কিসের ভিত্তিতে চলেছে? যারা আমরা দুর্বলতা প্রদর্শন করে বলে থাকি যে আসলে হয়তোবা মুসলিমরা উঠে যাবে, থাকবে না। শুনুন একটা হাদিস, মুস্তাদে আহমদ 24,543 নম্বর হাদিসটা শুনে রাখুন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্পষ্ট ভাষায়, লা বাইতু মাদারুন ওয়ালা বারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম বিইজ্জি আজিজিন ওয়াজুল্লা দালিলিন। শুনে রাখো মিকদাদ ইবনে আসওয়াদ, শুনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এমন কোনো ঘর থাকবে না, কুড়ে ঘর, এমনকি তাবু থাকবে না যেখানে ইসলাম প্রবেশ করবে না। যদি পৃথিবীতে কোনো ঘর থাকে, কোনো তাবু যদি থাকে, ইসলাম ঢুকবেই তার মধ্যে। অর্থাৎ পৃথিবীর কোনো জায়গা থাকবে না যেখানে ইসলাম যাবে না, অর্থাৎ সব জায়গাতে ইসলাম যাবেই। বিইজ্জি আজিজিন,
হয় সম্মানের সাথে ঢুকবে, তারা গ্রহণ করবে, জিল্লি দালিলিন, অথবা অপমানিত হয়ে তারা ইসলাম গ্রহণ করবে। ফাইয়াজহুমুল্লাহু ফায়াজালুহুম মিন আহলিহা, আল্লাহ যাদেরকে সম্মান দান করবেন তাদেরকে ইসলামের অনুসারী বানাবেন, আর যারা ইসলাম মানবে না ফায়ুযিল্লুহুম ফায়াদিনুন আলাহা, অতঃপর তাদেরকে অপমান করে হলেও ইসলাম মানতে বাধ্য করা হবে, ইসলাম মানবেই, উপায় থাকবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের স্পষ্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে স্বীকারোক্তি, ঢুকবেই। সাহাবী মিকদাদ বলেছেন ফায়াকুনুদ্দীনু কুল্লুহু লিল্লাহ, তাহলে তো আল্লাহ রাসূল গোটা পৃথিবীটাই হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে আসা দ্বীনের আন্ডারে হয়ে যাবে। ঘটনা তাই, আল্লাহ নবী চুপ করলেন, এই কথার ব্যাখ্যা কথা বলেননি। পৃথিবীতে একদিন হবেই যেখানে ইসলাম সব জায়গাতে ঢুকবে, কোনো জায়গা বাকি থাকবে না। এবার কি করবেন? ওই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরা আলাদ দীনি কুল্লিহি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে পাঠিয়েছেন উদ্দেশ্য একটি, লিইয়ুযহিরা আলাদ দীনি কুল্লিহি, পৃথিবীতে যত ধর্ম দর্শন ইজম চালু আছে সমস্ত দিনের উপরে আল্লাহ ইসলামকে বিজয়ী করবেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন তখনই গোটা পৃথিবীতে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম থাকবে না। বলুন আলহামদুলিল্লাহ। সহিহ মুসলিমের হাদিস এটা। এটা তো আমি উৎসাহিত হই। হ্যাঁ, এক সময় ঝড় আসে, এক সময় আমার উপরে নির্যাতন হয়, তখন আমি কি দমে যাই? 190 বছর রাজত্ব করলো ইংরেজরা, তখনকার ইতিহাসটা কি? বালাকোটের ইতিহাস আমি ভুলে যাই? না, ভুলে যাওয়ার তো প্রশ্নই আসে না। বালাকোটের যে ঘটনা ঘটলো, তার আগে ওদের পেশোয়ারের কথা বলি, মাত্র 10 দিন আগে পিছের ঘটনা। 1831 সালের 6 মে শুক্রবার, কেউ বলছে মোল্লা মেহের বলছেন মাশহাদে আকবর। মোল্লা মেহের তার সারগুজাস্ত মুজাহিদিনের মধ্যে 800 পৃষ্ঠায় তিনি উল্লেখ করছেন, বলছেন যে এটা ছিল একইবারে মধ্যরাতের পরে ঘুমন্ত অবস্থায় তাদের আক্রমণ করা হয়েছিল। আর তার আগে পেশোয়ার প্রান্তরের ঘটনা, পেশোয়ারের স্বাধীনতা ইংরেজরা এমনি পালায়নি, আর স্বাধীনতা এমনি অর্জিত হয়নি, অনেক রক্তের বিনিময়ে আসছে। যারা পেশোয়ারের ইতিহাস জানেন, আশমাস্তের ইতিহাস জানেন, বালাকোটের ইতিহাস জানেন, বাশারকেল্লার ইতিহাস জানেন, তাদের কাছে নতুন করে বলার দরকার হয় না, কিন্তু না বললে ভুলে যান, না বললে তো ভুলে যান। পেশোয়ারে বদমাশ মোহাম্মদ খান নাম এই মুসলমান হয়ে একজন নয় দুইজন 370 জন ব্যক্তিকে এশার সালাতরত অবস্থা যখন সেজদায় গেছে, প্রথম সেজদাতেই একেবারে সম্পূর্ণ রণজিৎ সিংয়ের সেনাপতি শের সিং তার হুকুম দিয়ে, এই দারোয়ান ছিল মোহাম্মদ খান, এই বদমাশ সর্দার একবার লুকোচুরি করে তাদের মসজিদে ঢুকায়া একবার সেজদা অবস্থায় একসঙ্গে 370 জন ব্যক্তিকে হত্যা করেন। এটা হলো পেশোয়ারের প্রান্তর ইতিহাস। ওই জন্য একদিন আমি পত্রিকায় দেখছি এই পেশোয়ারের ক্রিকেট খেলতে গিয়ে পাকিস্তানের সম্ভবত নাম ইয়াসির হামিদ হবে, ওকে বলে ওটা কি বলে ডবল সেঞ্চুরি করে ও সেজদা দিচ্ছে। তখন ইতিহাসটা মনে পড়েছিল, তুমি আজ খুব সুন্দরভাবে সেজদা দিচ্ছ এই পেশোয়ারের প্রান্তরে, কিন্তু আমার মুসলিম ভাই এই এশার সালাতের সময় সেজদা দেওয়ার কারণে 370 জন ব্যক্তিকে হত্যা করে, তার মধ্যে বাংলাদেশ ছিল 3 জন। এটা তাই বলে কি উপমহাদেশ থেকে ইসলাম বিদায় নিয়েছে? না। এরপরে 10 দিন পরের ঘটনা, এই কথা শুনে তিনি রওনা দিলেন পেশোয়ারের দিকে, শিখ জাতি মুসলমানদেরকে হত্যা করছে। সাইদ আহমদ বেরলভী, শাহ ইসমাইল শহীদ রহিমাহুল্লাহ তিনি বের হলেন। 1831 সালে যাচ্ছেন, বালাকোট অতিক্রম করবেন, ঠিক ওই মুহূর্তে ক্লান্ত অবস্থায় শুয়ে গেছেন, রাত্রিতে শুয়ে আছেন ওই অবস্থায়। আর কেউ বলছেন যে ফজর সালাতের পরে তারা ঘুমন্ত অবস্থায় ছিল। এমতো অবস্থায় তাদের প্রতি অতর্কিত আক্রমণ করে 137 জন ব্যক্তিকে ওই অবস্থায় হত্যা করা হয়। শুধু হত্যা নয়, দুইজন ইংরেজ বিরোধী আন্দোলনের সিফা সালার, ব্রিটিশ বিরোধী আন্দোলনের মূল চেতনা এবং উপমহাদেশের মুসলিম চেতনার মৌলিক যে বীর সেনানী 2 জন, সাইদ আহমদ বেরলভী, শাহ ইসমাইল শহীদ, 2 জনকে এক আকালি জাত মাত্র 12 পয়সার বিনিময়ে টুকরো টুকরো করে কেটে 7 চাকা করে কাগ নদীতে ভাসিয়ে দেওয়া হলো।
তাদের কবর যেন না হয় উপমহাদেশে, এই জন্য ভাসিয়ে দেওয়া হলো কোথায়? নদীতে। এটা 1831 সালের 6 মে শুক্রবারের দুপুরের ঘটনা। এটা অকল্পনীয় অবস্থা। তারা জানতো এদের কবর যদি মাটিতে হয় তাহলে মুসলিমরা কবর দেখে আটকে উঠবে। একই চিত্র 1831 সালের 19 নভেম্বর তারিখে বাঁশের কেল্লার ইতিহাস আপনাদের জানা আছে, আপনার দেশের পার্শ্বের ইতিহাস। তিতুমির আপনার দেশের সন্তান। 800 জন মানুষকে তারা বন্দি করলো। কখন? যখন আল্লাহু আকবার বলে এশার সালাত শুরু করেছে, পিছন থেকে আক্রমণ করে এমন অবস্থা করলো তাদেরকে। বাঁশের কেল্লা গেল, তিতুমির তো লুটিয়ে পড়লেন। ওই দিনে ইংরেজ জেনারেল ঘোষণা করলেন এদের দেহ রাখা যাবে না, আগে তিতুমিরকে পোড়াও। পৃথিবীতে অনেকের কবর হয়েছে কিন্তু তিতুমিরের কবর পাওয়া যায় না। যখন দিল্লিতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী এবং আব্দুল কাদের মুহাদ্দিস দেহলভী এই সমস্ত ব্যক্তির কবর জিয়ারত করতে গেলাম, দেখবেন দিল্লির জামে মসজিদ থেকে মাত্র 1.5 কিলোমিটার পশ্চিম দিকে বাবে অলি লেখা আছে। সেখানে গিয়ে ঢুকলাম, জিজ্ঞেস করলাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী কবর কোথায়? দেখা দিলেন চলে যান, ওই পুরাতন মসজিদটা এখনো আছে যে মসজিদে বসে আব্দুল আজিজ দেহলভী হাদিসের দার্স দিতেন। শাহ ইসমাইল শহীদ রহিমাহুল্লাহ 13 বছরের সন্তান যখন হাদিস পড়লেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বললে আমিন বলতেন। এই হাদিস পড়েছেন ওই মসজিদে, ছোট্ট মসজিদে। কিন্তু দিল্লির জামে মসজিদ বড় মসজিদে চলে গেছেন আমল করার জন্য। 13 বছরের সন্তান মাগরিবের সালাতে দাঁড়িয়ে 2 রাকাতেই যখন ইমাম বলেছে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন তখন চিল্লায় আমিন বলেছেন। রাসূলের সুন্নাতকে ভালোবেসেছেন। জিজ্ঞেস করা হলে কি ব্যাপার, কি আমিন বললো? ধরলো, ধরে তাকে নিয়ে চলে আসলো তার দাদা ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর কাছে। চেয়ারে বসা বৃদ্ধ দাদা, কি ব্যাপার, তোমার কি হয়েছে? বলছে আপনার পুতা আজকে বড় মসজিদে আমিন বলে মসজিদকে নাপাক করে দিয়েছে। এটা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সুন্নাতের একটা আগ্রহ দেখিয়েছেন। আমুল বিল হাদিস যাকে বলে শাহ ইসমাইলের বাচ্চা ছেলে দেখিয়েছে। তখন তিনি বললেন যে আমি আজকে চাচার কাছে হাদিস পড়েছে বুলুগুল মারামে, আমি কি অন্যায় করেছি আমিন বলে? দাদা এসে বুকে জড়িয়ে ধরে তাকে বললেন যে যাও তোমরা এখান থেকে, বেদাতিরা আজকে আমার পুতাই উপমহাদেশের বুকে দিল্লির বড় মসজিদে, কেন্দ্রীয় মসজিদে আমিন বলে সুন্নাত জারি করেছে, তোমরা তাকে এখানে টিটকারি করতে এসেছো। তাড়িয়ে দিলেন। দেখলাম ওখানে কবর রয়েছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, তার পিতা আব্দুর রহিম দেহলভী কবর রয়েছে, তার পুতা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, আব্দুল কাদের দেহলভী। কিন্তু শাহ ইসমাইল শহীদের কবর তো নাই ওখানে। সাইদ আহমদ বেরলভীর কবর হয়নি। কাক নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল তাদেরকে। শেষে একটা মহিলা পানি নিয়ে আসতে গেছে, সাগরে ভেসে যাচ্ছে, হাঁড়ি রেখে দেখছে একটা মাথা, উল্টে দেখছে যে এটা হলো ব্রিটিশ বিরোধী আন্দোলনের চেতনা, শাহ ইসমাইল শহীদের মাথা। কিসের পানি নেওয়া? মহিলা ওই মাথাটাকে বুকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে গ্রামে চলে গেছে, দেখো আমাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে সব বিদায় নিয়ে চলে গেছে, তাদের ফিরে এসেছে, মাথা কিছু নেই। এটা হলো অবস্থা। আর তিতুমির অবস্থা কি হলো? পরের দিন সকলকে পুড়িয়ে, একজন 300 জনকে একসঙ্গে পুড়িয়ে শেষ করে দিয়েছে। তিতুমিরের কবর হয়নি মাটিতে। কিন্তু চলে আসলো 1947 সাল। অবশেষে 190 বছর পরে ইংরেজরা বিদায় নিতে বাধ্য হলো। প্রত্যেকটি সময়ে ইসলামের উপরে ভর করে। কেন? মুসলিম লীগ প্রতিষ্ঠা লাভ করলো 1906 সালে 30 ডিসেম্বর তারিখে। তার আগে তৈরি হয়েছে, দেখেন একটা ইতিহাস বলি দিয়ে আজকে। যখন দেখলো উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়েছে গণতন্ত্রকে এবং পাশ্চাত্যের মতবাদকে মেনে নেওয়ার জন্য, কত বড় দূরদর্শী ব্যক্তি আব্দুর রহমান মুবারকপুরি, শামসুল হক আজিমাবাদী, আবদুল্লাহ গাজীপুরি, সানাউল্লাহ অমৃতসরী, এই সমস্ত ব্যক্তিবর্গ ঐক্যবদ্ধ হলো যে কোশ্চিন কালেও নয়, উপমহাদেশের বুকে আমরা ওই ব্রিটেনে ইউরোপে তৈরি হওয়া মতবাদ আমরা মেনে নিব না। ওই 1906 সালের 21 ডিসেম্বর তারিখে তারা গঠন করলো সমস্ত আলেমদেরকে নিয়ে অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্স। 21 সালে তৈরি হলো অল জমিয়তে উলামায়ে ইসলাম গঠন হলো। একমাত্র কারণ ছিল এটা যে আমরা মুসলিমরা ইউরোপে তৈরি হওয়া কোনো মতবাদ গ্রহণ করব না, আমরা যেভাবে ইসলাম পালন করছি ওইভাবেই করব। কিন্তু মুসলিম লীগ তৈরি হয়ে গেল। পরবর্তীতে কারা তৈরি করেছিলেন? অন্যতম মুসলিমরা যেভাবে এসেছিল
47 সালে মূল স্বাধীনতা এসেছে, তারপরে আসলো 71 সালে। 47 সালে আসলো বটে, কিন্তু কিভাবে আসলো? নেতৃত্ব কারা দিয়েছে? স্বাধীনতা অর্জিত হলো। আমরা বাচ্চা ছেলে, আপনারা বলবেন ইতিহাস কখন আপনি মারতে পারবেন? ইতিহাসও কথা বলে। মাঝখানে একটি বিশাল হিন্দু রাষ্ট্র, সেখান থেকে কেন একটি রাষ্ট্র হলো পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, মুসলমানদের কারণে হয়েছে। এটা আপনি আমি ভুলে যেতে পারবো? এটা তো ভুলতে পারবো না কোশ্চিন কালো। শুধু তাই নয়, সবচেয়ে পুরাতন দল 1949 সালের 23শে জুন তৈরি হলো আওয়ামী মুসলিম লীগই তৈরি হয়েছিল। প্রতিষ্ঠাতা কে ছিলেন? মৌলানা ভাসানী। তার সামনে মৌলানা কেন লাগানো হয়? কে প্রতিষ্ঠাতা ছিল? 1955 সালে এসে করা হলো, মুসলিম তুলে দেওয়া করা হলো, আওয়ামী লীগ করা হলো। ইতিহাসকে আমাকে শিক্ষা দিবেন? বইয়ে তো লেখা আছে, আপনারা করেছেন, আমরা তো জানি। আমি বলতে চাচ্ছি মুসলিমদের মাধ্যমে এসেছে। 1951 সালে উভয় পাকিস্তানের, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তানে দুইটার শিক্ষা কমিশনের চেয়ারম্যান কে হয়েছিলেন? মৌলানা আকরম খাঁ হয়েছিলেন। 1955 সালে বাংলা একাডেমি গঠিত হলো। সাহিত্যের মহড়া দেখায় এক শ্রেণীর কুলাঙ্গার বাংলাদেশে বসে থেকে। আমি ধমক দিয়ে বলতে চাই, কই সাহিত্যের পুরস্কার তখন তো আপনারা পাননি। এক মৌলবী পেয়েছিল সাহিত্য পুরস্কার, তার নাম হলো 1960 সালের প্রথম সাহিত্য পুরস্কার পান আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশির, মৌলানা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ। একটা মৌলবী পেয়েছিল, তখন তো পাইনি। একটা আবহ সৃষ্টি হয়েছিল। এই চেতনা ভুলে গেলে হবে না। একজন সেনা কর্মকর্তা গতকাল ইনকিলাবে লিখছেন, নিজে বই লিখেছেন। কেন লিখলেন? 47 থেকে 71 বই লিখলেন কেন? তার অভিব্যক্তি বিকশিত হয়েছে। আজকে বাংলাদেশের মূল্যবোধ চলে যাচ্ছে, যে না চলে যাবে না, অসম্ভব, চলে যাবে না। ইসলাম এসেছে বেঁচে থাকার জন্য। যতদিন পর্যন্ত পশ্চিম আকাশে সূর্য না উঠবে ততদিন পর্যন্ত ইসলাম বাকি থাকবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, এতে কোনো সন্দেহ। আল্লাহর নবী বলে গেছেন, স্পষ্ট হাদিস সহিহ মুসলিম খুলে প্রথম খণ্ডের 184 পৃষ্ঠা। আল্লাহ নবী বলেছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতামরুল্লাহুম কাযালিক। আল্লাহ নবী বলছেন, চিরদিন একটি কাফেলা বিজয়ী থাকবে, তাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না। ইতিমধ্যে কিয়ামত চলে আসবে, তারা ওইভাবেই থাকবে, এদেরকে ধ্বংস করা যাবে না। বলুন আলহামদুলিল্লাহ। আমি এই হাদিস আমার বুকে আশার সঞ্চার করেছে। আজকে মুসলিম বললে ভুলে যাচ্ছেন কেন? যারা কথা বলেন তাদেরকে বলতে চাই, এপার বাংলা ওপার বাংলার দর্শন ঠিক নয়, অবশ্যই ঠিক নয়। আমার দেশের প্রধানমন্ত্রী জাতিসংঘে গিয়ে প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ দেয়। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মন্ত্রী, মুখ্যমন্ত্রী, সে কোনোদিন যেতে পেরেছে? প্রধানমন্ত্রী বলতে পরিচয় দিতে পেরেছে? একটা সত্তা, স্বাধীন সত্তা, আলাদা সত্তা একটা। আমি গর্ব করি, গর্ব করাটাই ঠিক, কারণ তিনি প্রধানমন্ত্রী। তাহলে এটা কেন হয়েছে? শুধু তাই নয়, আমি বলছি বালাকোটের ইতিহাস, আসমাস্তর ইতিহাস, পেশোয়ারের ইতিহাস, মাসের কেল্লার ইতিহাস এটাই বলে। এত বড় বড় ব্যক্তিদের আমরা ভয় পাই যে একজন ব্যক্তি পৃথিবী থেকে চলে গেলে কি নাই হবে, ইসলাম হয়তো চলে যাবে। সাইদ আহমদ বিরলবির মতো ব্যক্তি, শাহ ইসমাইল শহীদের মতন ব্যক্তি, বীর সেনানী আর তৈরি হবে? উমরের মতন ব্যক্তি চলে গেছে, উসমানের মতো ব্যক্তি চলে গেছে, আলীর মতো ব্যক্তি চলে গেছে, কিছু হয়নি তো। হ্যাঁ, মৌলানা আকরম খাঁ ওই দিল্লির মসজিদ থেকে বেরিয়ে আসছেন, আর 3 জন ব্যক্তি ধরেছে, তোকে মেরেই ফেলে দেবো আজকে। কারণটা ছিল যে তোর কারণেই। এই ব্যক্তি 101 বছর বেঁচেছেন, 56 বছর যাবত রাজনীতি করেছেন। 68তে জন্ম, 1968তে মৃত্যু তার। 56 বছর রাজনীতি করেছেন, এত বুদ্ধ রাজনীতিবিদ। তার সামনে কিছু ব্রেন দ্বারা শাসন করেছেন গোটা মহাদেশ। কিন্তু দুঃখজনক হলো সত্য, তাকে মারার পরিকল্পনা নেওয়া হলো। বুক খুলে দিয়ে বলছেন, এই বন্দুকধারীরা আমাকে মারবা? শুনে রাখো, আমার বুক চিরে যতটা রক্তের কুনা বের হবে। প্রথমে বলছেন, এই বন্দুক দিয়ে আমি বহু পাখি মেরেছি, আমাকে বন্দুক দিয়ে কোনো ভয় নাই। তবে মনে রাখো, আমাকে হত্যার মাধ্যমে যত রক্তের কুনা বের হবে আমার দেহ থেকে, উপমহাদেশে ততজন আকরাম খাঁ তৈরি হবে। কত বড় সাহস! ভয়ে সঙ্গে সঙ্গে অস্ত্র পড়ে গেছে মৌলানা আকরম খাঁর। এই আত্মাইরা ধরেছে দেখে ভয়ে পালিয়ে চলে এসেছে। ইতিহাস সাক্ষী দেয়। শুধু তাই নয়, ওই মুরজম হুসাইন রফেল আদান করে সালাত আদায় করে দিল্লি জামে মসজিদে, তার বন্ধু বলছে, তুমি রফেল আদান করো না, রফেল আদান করলে তোমাকে আহলে হাদিস বলে, ওহাবি বলে গ্রেফতার করা হবে। তখন তিনি চিৎকার দিয়ে বলছেন, শুনে রাখো, রফেল আদান না করে আজকে মুনাফিক হয়ে কাল কিয়ামতের মাঠে রাসূলের সামনে উঠতে পারবো না।
যদি রফুল আয়দান করে বুকে হাত বাঁধার কারণে আমার ফাঁসি হয়, আমার যদি মৃত্যু হয়, কাল কিয়ামতের মাঠে রাসূলের সুপারিশ নিয়ে আমি জান্নাতে চলে যাব ইনশাআল্লাহ। কত বড় সাহসী ব্যক্তি! রফুল আয়দান করে সালাত আদায় করলো, বেরিয়ে আসলো, বেরিয়ে আসার পর মসজিদে গেটে ধরে ফেললো, এইটা ওহাবি, ফাঁসির রায় হয়ে গেল, ফাঁসি ঝুলাতে হচ্ছে। প্রায় শুধু হলো না, 82 বিঘা সম্পত্তি সব বাজেয়াপ্ত করা হলো, তার কিছুই নাই, পরিবার সবকিছু বাড়িঘর বাজেয়াপ্ত করা হয়েছে। তিনি একেবারে ফাঁসির কাস্টে ঝোলানো হচ্ছে যখন, আল্লাহর কাছে বলছে হাদা মিন আমরি রব্বি, আল্লাহ এই ফায়সালাও তোমার পক্ষ থেকে এসেছে। যখন বলে দিলেন, সঙ্গে সঙ্গে একেবারে তিনবার ফাঁসির দড়ি ছিঁড়ে পড়ে গেলেন, তাকে ফাঁসি দিতে পারেনি, তিনি চলে আসলেন বাংলাদেশে। এটা হলো প্রকৃত মুমিনদের ইতিহাস। মুমিনরা কখনো ভয় পায় না, মুমিনরা কখনো পিছে হটে না। মনে রাখতে হবে এটাই, আমার মৌলিক পরিচয় হলো ইসলাম। আমি দাওয়াতি কাজ করে যাব, আমি পিছে হটবো কেন? পিছে হটার কোনো কারণ নাই। যেগুলো ইতিহাস ঘটে গেছে, এতদিন ঘটেছিল, অমুসলিমরা মুসলিমদেরকে রাত্রের গভীরে মেরেছে, কিন্তু আজকের প্রেক্ষাপট যারা রাজনীতি করে না, জানে না, তাদেরকে মরেছে কতজন সেটা দেখার বিষয় নয়। কিন্তু এই যেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাত্রিতে তৃতীয় প্রহরে এসে বান্দার কথা শুনেন, ওই সময়ে তাহাজ্জুদের সময়ে 10-20 হাজার একেবারে সৈন্যবাহিনী, এরা বাংলাদেশের সন্তান, যাদেরকে আক্রান্ত করা হয়েছে, যাদের উপরে এইভাবে অ্যাকশন চালানো হয়েছে, তারা কারা? এরা বাংলাদেশের নয়, তারা মৌলানা নয়। মৌলানা ভাসানীর উপর থেকে মৌলানা শব্দটা কাটিয়ে দিন। মৌলানা ভাসানীর মতো ব্যক্তি আজকে টিপাই মুখ বাঁধের পক্ষে এক শ্রেণীর মানুষ কথা বলে, আমি বিপক্ষে বলি। মৌলানা ভাসানী তো ফারাক্কার বিরুদ্ধে মিছিল করেছিলেন 1967 সালে 16 মে তারিখে। করলেন কেন? আপনি কোনো কৃষক যদি আজকে ফারাক্কা বাঁধের উপরে দাঁড়ায়, আমি গোটা ফারাক্কা বাঁধ দেখেছি, পশ্চিম পার্শ্বে পানিতে থই থই করছে, আর পূর্ব পার্শ্বে পুরো মরুভূমি পড়ে আছে। 110টি দরজার মধ্যে 2টা খুলে রাখা হয়েছে ব্যালেন্স রক্ষা করার জন্য। আর এদিকে দক্ষিণ দিকে কলকাতার দিকে পানি যাচ্ছে হু হু করে, একটি নয় 11টি 10টি দরজা খোলা আছে, 24 ঘন্টা পানি কলকাতা যাচ্ছে। বাংলাদেশে পানি আসে না। আন্দোলন করেছিলেন কে? মৌলানা ভাসানী। আমি বলছি যে এই আলেমদেরকে, ইসলামপন্থী মৌলবীদেরকে এত মানে ঘৃণা করলে চলবে না। কেন ঘৃণা করবেন? প্রধানমন্ত্রীকে আবার জানতে হবে, আবার বুঝতে হবে, যে নেত্রী দেশ শাসন করুন না কেন, আমি বলতে চাই, যে নেতা আসুন না কেন, বলতে চাই, এই দেশ মুসলিম ভূখণ্ড, এটাকে ভোলা যাবে না, কখনোই না। ভোলার কোনো প্রশ্ন আসে না। ইতিহাস থেকে শিক্ষা নিন। কেন ইতিহাস থেকে শিক্ষা নেবেন না আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন এই দেশের উপরে রহমত নাজিল করেছেন বলে আমরা স্বাধীন সত্তা নিয়ে টিকে আছি, না হলে তুড়ি মেলে উড়ে দিত কখনই। একটা পার্শ্বে একটি বড় রাষ্ট্র, তাটা জানেন আপনারা, আমি ওইটাকে বলতে চাচ্ছি না। ইসলামী মূল্যবোধটাকে গুরুত্ব দেওয়ার আমি আহ্বান জানাই, নইলে কোশ্চিন কালেও এই দেশের স্বাধীনতা থাকবে না। যারা আজকে মুসলিম সংস্কৃতি, মুসলিম মূল্যবোধ নিয়ে প্রশ্ন তুলছে, কথা বলছে, আমি বলছি তাদের ইতিহাস জানা নেই, তারা ইতিহাস সম্পর্কে জ্ঞান রাখে না, জানে না। তারা টকশোতে গিয়ে মাতবরি করলে দেশাত্মবোধ আসে না। মুসলিম সংস্কৃতিটাকে বুঝতে হবে, এটা আহ্বান জানালাম। আমি মুসলিম, আমি ইসলামকে পছন্দ করি। এই সরকারের একজন বোদ্ধা ব্যক্তি ছিলেন, নাম হলো মেয়র হানিফ, আপনারা জানেন। শেষ জীবনে সাক্ষাৎকার দিতে গিয়ে কি বললেন? সাক্ষাৎকারটা আবারও পড়ুন। বললেন, আমি প্রথমে মুসলমান, অতঃপর বাংলাদেশি। দ্বিতীয় প্রস্তাব বললেন, আপনার না আহলে হাদিস? তখন বলছে, হ্যাঁ আমি মুসলিম, আহলে হাদিস মুসলমান আমি, তারপরে আমি বাংলাদেশি। কবর থেকে তুলে আগে হত্যা করুন। এবং বললেন, ধর্ম নিরপেক্ষ নয়, ধর্মে কর্মে স্বাধীনতা। আপনি কি বলবেন? একটা বৌদ্ধ রাজনীতিবিদ কি বললেন? মৃত্যুর সময় সবাই সঠিকটা বুঝে, ইনশাআল্লাহ এই বাংলাদেশের শাসকদের কেউ বুঝতে হবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। আল্লাহ তুমি এই বাংলাদেশের হত্যা
কর্তাদেরকে ইসলামের প্রকৃত রূহ বুঝার তৌফিক দান করো আল্লাহুম্মা। আল্লাহ এই বাংলাদেশের মাটিকে ইসলামের মাটিতে তুমি পরিণত করো আল্লাহুম্মা। আল্লাহ এই বাংলাদেশের আলেম ওলামার ইজ্জতকে তুমি রক্ষা করো আল্লাহ। আল্লাহ এই বাংলাদেশের শাসক গোষ্ঠীকে প্রকৃত মুসলিম মূল্যবোধ বুঝার তুমি তৌফিক দান করো আল্লাহ। যারা ইসলাম বিরোধী তাদেরকে হয় হেদায়েত করো, নইলে ফেরাউন নমরুদের মতো শিক্ষা দান করো আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।